সবসময় বাঙালিদের বলা হয় মাছে ভাতে বাঙালি, আসলে কিন্তু ঠিক তাই। আসসালামু আলাইকুম, আফরিনস কুকিং আবারও হাজির হচ্ছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি আমার কাছে মনে হচ্ছে আশা করি সবার ভালো লাগবে এবং ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর এখানে আমি প্রথমেই নিয়েছি ময়মনসিংহের ছোট ছোট সবুজ বেগুনগুলো, আর সাথে লাল আলু কতগুলো নিয়েছি। আর এগুলোকে আমি মাঝখানে করে কেটে, আসলে মাঝখানে ফালি করে কেটে তারপর এগুলোকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখানে আমি মাছ হিসাবে ব্যবহার করছি কালীবাউস মাছ। আর কালীবাউসের মাঝখানের অংশগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি, মাথা ও লেজটাকে বাদ দিয়ে দিয়েছি। একটি বৈশাখী আমও নিয়েছি আমি, আসলে আমার ছাদ বাগানে বৈশাখী যে আম হয়েছে সেখান থেকে একটা আমি কেটে নিয়েছি। তো বৈশাখী আমগুলো কিন্তু বেশ টক হয়, তো আমি আসলে সব কিছুকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। আর মাছগুলোকে আমি সামান্য পরিমাণে হলুদ, লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো মাছগুলোকে একদম ভালো করে মিক্সড করে নিচ্ছি মশলার সাথে, যাতে কোনো মশলাই বাকি না থাকে মাছের কোনো অংশে। আর এখানে এই যে বেগুন আর আলুগুলোকে আমি ঠিক এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এগুলোকে আমি প্রথমেই ভেজে নেব। এই জন্য আমি ফ্রাই প্যানে বা একটা কড়াইতে প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিয়েছি। একবারে আমি তেলটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি সব কিছু মাছও ভাজবো এই তেলেই। তো বেগুন আর আলুটাকে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পর আমি এখানে এই সবগুলো একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভালো করে ভাজবো না। তো হালকা করে ভাজার পর আমি একটি পাত্রে সেগুলোকে উঠিয়ে রাখছি। আলু আর বেগুনগুলো এই যে পাত্রে আমি উঠিয়ে রেখেছি। তো ওইগুলি ভাজার পর এরকম অবস্থা হয়েছে। তো এখন আমি সেই মাছগুলো ভেজে নেব। তো একটা একটা করে আমি মাছগুলো আসলে দিয়ে দিচ্ছি। আর এটাও কিন্তু খুব বেশি কড়াভাবে ভাজা যাবে না। আর কোনো একটা তরকারি রান্না করতে গেলে আসলে কিন্তু মাছগুলো খুব বেশি কড়া করে ভাজতে হয় না, হালকা করে বা একটু আধা কাঁচা করে ভাজতে হয়। আর এতে মাছের একটা আস্তে গন্ধটাও চলে যায়, আর মাছটা ওরকম রান্নার সময় অতটা মচমচে হয় না। কারণ না বেশি ভাজা থাকলে রান্নার তরকারিতে খেতে আসলে ভালো লাগে না। তো মাছগুলো আমার কথা বলতে বলতে আসলে হয়ে গিয়েছে ভাজা। তো আমি সেগুলো উঠিয়ে রেখেছি। আর ওই তেলেই আমি এখানে প্রায় 1 বাটির মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 3 থেকে 4টে পেঁয়াজ কুচি আসলে করেছিলাম, সেগুলো সবগুলোই আমি দিয়ে দিয়েছি। তো হালকা একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো, তখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমি 2 চা চামচের মতো রসুন বাটা দিয়েছি, আর 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর 1 চা চামচের মতো মরিচ গুঁড়া, আর 1 চা চামচের মতো ধনে গুঁড়া এখানে আমি দিয়ে দিয়েছি। তো সবটাকে আমি ভালো করে একটু মিক্সড করে নিয়েছি। আর স্বাদ মতো কিছু লবণও এখানে আমি দিয়েছি, 1 চা চামচের মতো লবণ এখানে দিয়ে দিয়েছি। আর সব কিছুকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণের পানি দিয়ে। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি সেই ভাজা আলু আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর আমটা যেটা কেটে রেখেছিলাম কাঁচা আমটা, সেটা আমি দিয়ে দিয়েছি। তো সব কিছুকে আরও ভালো করে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মশলার সাথে এগুলো ভালো করে মিক্সড হয়ে যায়। যেহেতু আমি ঝোল রান্না করব, মাছের ঝোল, তো এখানে আমি আরও কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে সব কিছুকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। যখন ভালো করে বলক এসে যাবে তখন আমি সেই মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি উপরে। তো আসলে মাছগুলো দেওয়ার পর বেশি নাড়াচাড়া করব না। এবার আমি আরও কিছুক্ষণ আমি ঢেকে রান্না করব। এবার আমি ঢাকনা খুলে তারপর একবার করে শুধু মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি, বা তারপর ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। তো ঝোলটা যখন একটু টেনে আসবে আর মাখো মাখোভাবে ঝোলটা থাকবে, তখনই আমার রান্নাটা হয়ে গিয়েছে। এই তো হয়ে গেল বেগুন আলু দিয়ে মাছের ঝোল। আর এটা দিয়ে কিন্তু প্রায় 2 প্লেটের মতো ভাত খেতে পারবেন। বিশ্বাস না হলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখুন।